আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আছি আল্লাহর রহমতে ভালোই ছিলাম। এই যে দেখেন আমার জামাইরে এই যে টানাটা টানতাছে, বাবা চলেন চলেন চলেন। আরে বাবা রে বাবা, হ্যাঁ, কার এরকম বাপ মানে জামাই আছে কোনছেন যে সবসময় রেডি হইয়া ফয়দা কর না যাইতাম না। এই যে দেন এইদিকে চুমা চাপ্পি খাইয়া খাইয়া ও কি ভাব লইছে যে যাইতাম না। আসলে এদিকে মেয়েদের আদর ভালোবাসা পাওয়ার লেগে এই যে এরকম করতেছে। এখন ছোটটা যাওয়ার পর বড়টা করতেছে, বাবা চলেন চলেন। যাইবো তো ঠিকই, একটু মান নিতেছে। আপনারা জামাই যদি এরকম মানে সব রেডি হওয়ার পরে যদি মুসুর দেয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো, আমি দেখবো কেডা এরকম করে। আর যাই এদিকে দুই বোনে মানে ঘুরতে যাবো আনন্দে টই টই করে ঘুরে বেড়াইতেছে। আর তারপরে আমরা আবার একটু মোটর সাইকেল দিয়ে ঘুরতেছি চারজনে। সবাই খুব ও মা গো আফা গো, আপনি কেমনে মোটর সাইকেল এই চারজনের মধ্যে উঠলেন? আরে ভাই, আমরা এসে বাঙালি মানুষ, আমরা পারি না, এমন কোনো কথা আসেনি। ওকে সিফা কোনোতে চিপ্পা টিপ্পা বয়ে গেছে ও মা আইয়া দিয়ে মেলা। জীবনও আমার মায়া ফাইনে মেলার মধ্যে ডুহে নেয়। আর মায়া ফাইন কাছে বাবা থামান থামান থামান। হ্যাঁ আর খুশিটা দেখছেন নি মেলায় যান। আর আমার জামাই তো মেলা ঢুকতো না, তারপর আমরা থামাইয়া টাইনা টুইনা এই যে এরকম ঠেলা গাড়ি যেমন টাইনা টুইনা আনলে যে আমার জামাইরও কিন্তু আমরা টাইনা টুইনা লয়ে যেতেছি এন এদিকে মেলা 18 নম্বরে। তো এদিকে বৈশাখীর মেলা তো শুনলাম যে ঈদের আগেই নাকি, মানে ঈদের পরের দিন থেকে শুরু হয়েছে, পুরো 1 মাসের উপরে রয়ে গেছে। যাই হোক, এইদিকে কিন্তু আমরা মেলায় ঢুকে গেছি, ঢুকেই দিই মা গো মা, এই যে আমার জামাই ঢুকবো না, ঢেকে উড়াইছে বাইর করতেছি। তারপর চিন্তা করতেছে মেলায় এলে যদি অনেক কিছু লাগে, ও মা যাই দিই মেলাটা একটু ফাঁকা ফাঁকা, কারণ 1 মাস 2টা এই মেলা চলে আর কত মানুষ থাকবো, এই এলাকার মানুষ সব মনে গেছে, আমি মনে পরে আইছি। আই এদিক ই পাশ উপাস তাকাইতেছে, ও মা আইয়া দিই জিলাপি দেখেই তো মেলায় আমো জিলাপি খামো না, এটা কোনো কথা? কার এই মেলায় এলে জিলাপি খাইতে ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে এক ভাইয়ের সাফা হইন না, আমরা সবাই চারজনে মিল্লা ঢুকছি। ঢুকে দিয়ে মা হ্যাঁ সুন্দর ভাবছি, সুন্দর জিলাপি খেলিতেছে, আমরা দেয় না। এদিকে আমি যেই খাম হে দিয়ে আমার ছোটো মায়েরা অসহায়টা বইয়া রয়েছে, ওর হ্যাঁ দিয়ে আমি একটু খাইতে বসে। এইদিকে এবারে কত নাড়াগুড়া করে একটু জাদু দেখাইতেছে, যত বুয়া জাদু সবই বোঝা যাইতেছে। এবারে এটা ঢুকে ভূতের বাড়ি কথাটা হইন নেই মনে মানে ঢুকে দিয়ে ও মা গো টিকিট কেটে এত লাইছি, ওহন তো আর ফেরত যেত না। এদিকে যত সিটারি বাটফারি আছে বেটা সব কিছু করতেছে। যা কারণ লস তো একটা বাস তো একটা খাইছে। আমার জামাই কিন্তু অনেকবার কইছে এই যে দেও এটা ডোন লাগতো না। আমরা হইছে বিডে মানে জামাই যেটা আমি না করবে হেটার আমি হাইন্দা ঢুকুন ওরে বাবা রে বাবা, কি যে সুন্দর। আমার জামাই কাছে এটা একটা কথা, এটা একটা জিনিস, আমরা মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হইব। যাক তেরামি করে এটা আমরা সব আবার এবারে যে কত কিছু করতেছে। একটা ফিতা বাইর করবো, এই যে দেন কথাটা শুনছি হেতারে মুয়ের ভিতর দিয়ে ডুহাইয়া ফাঁসাদা বাইর করতেছে, এটা কোনো কথা? এটা একটা কথা? আমরা তো শুন দেখে হাসি, আমার জামাই মুয়ের মধ্যে আসেনি। ভূতের বাড়ির কথা কইছে, একটু যদি ভূত থাকতো, শুধু ভূতের শব্দ আর এদিক দিয়ে একটু জাদু দেখাইতেছে। এই টাইমটা নষ্ট করছি আর আমরা 200টা একেবারে জলের মধ্যে ফেলাইছি। এইদিকে কতটি বাচ্চা জাদু দেখাইতেছে, কোনোটা কথা? এটা আপনারা কোন এ বুয়া কাজ জীবনও করবেন না। ভূতের বাড়ি ঢুকে আমি যে কি একটা বাস খাইছি, আর আমার জামাই তো গালটা ফোলাই রয়েছে বুঝছেন নি। যাক এইদিকে আবার একটু ফানি ভিডিও করতেছে, পানি খাওয়ায় কোন দিক দিয়ে যে প্রসাব করাইতেছে, এইটা একটু মজা লাগছে। ছোট মানুষ দিয়ে একটু মজার কাহিনী করতেছে, কল তাপতেছে কোন দিক দিয়ে পানি, এই পানিকে মাইনসে খায় কনসান, এই পানিকে মাইনসে খাইব? যাক এই কথা কইতে যাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে পায়। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো আর একটু শেয়ার করে দেবেন। আর এইদিকে বাইরে আল্লাহ রে বাচ্চা গেছে, এই যে বাইরে এইদিকে আবার একটু নাগরদোলা, তারপর নৌকা, এইটা ট্রেন, এইগুলো দেখতেছে। আর টাওয়ারটা কিন্তু সুন্দর করে সাজাইছে। যাক নর্মাল ছোটোখাটোর মধ্যে কিন্তু একটু ভালোই লাগছে। আর আমরা কিন্তু একদম লাস্ট মানে মেলার লাস্টের দিন আইয়া আমরা মজাই পাইতেছি। এইদিকে আমার বড় মাই আবার বাপের তেল মাইক খেয়ে এদিকে নৌকার মধ্যে উঠবো, এই জন্য টিকিট কেটে লইতেছে দেখছেন নি। বাপের আবার বারবার একটু পরপর কইতেছে কইছিলাম ভূতের বাড়ির ভূতের বাড়ির ঢুকো না। ওরে ভাই হাতে যে ফেচাল শুরু করছে, মনে হইতেছে হ্যাঁ 200 টাকা দিয়ে হাতে মনে খুশি হয়ে যাবো। আমরা বাঙালি আমরা কি জীবনে টাকা দিতাম না,
গ্যাসও দিয়ে গেছে। এইদিকে কিন্তু আমার টুনটুনি দুইটা একেবারে কোনার মধ্যে দেখছি নি হাতেটা কিন্তু উঠতে গেছে। ওইটা এই যে খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ কিন্তু ভয়ঙ্কর বই পাওয়ার লেগে গেছিলো। যাওয়ার পরে তো আমার বড় মাইয়া মাথায় উঠেছে না বয়ে, আর শুধু যত সুরা আছে আমার মাইয়া সব পড়া শুরু করে দিছে। আমরা একটু তাকাইতে গেছি, বড়টার থেকে ছোটোটা কিন্তু আবার একটু সাহসী, একটু একটু চোখ খুলে আবার আমার টাটাও দেয়। দেখছি নিকালগড়টা। এই দিকে দেখেন সবাই খেলা শেষ, আমার মায়া দুইটাও আস্তে 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 নামতেছে। আর এটা কিন্তু এটাই ওরা সব থেকে বেশি মজা পাইছে। এই যে দেখেন আমরা কিন্তু ঢুকি নেই, হেরারা উঠেছিলাম। ও খুশিতে হেরা দুই বোনে। আবার আমি একটু ছবি তুলে লুলাম টুকুস করে ছবি তুলে। আমার মায়ের তো দূর 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 বাপের আইসে যে কত কথা কইতাছে, বাবা ভয় পেয়েছি। আর এদিকে নাগরদোলা, তাও আমার মেয়েরা আর কিছুতে উঠতেছে না, কারণ আমরা যেহেতু প্ল্যান করে আসি নাই, সেহেতু আমরা আসলে অল্প টাকা নিয়ে এসে যায়। আমরা এসে বাঙালি অল্প টাকা নিয়ে সব জায়গায় ঘুরে চলে আসবো। আর এইদিকে টিং 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 ছাউ পানাডি, এই যে ছোট্ট ছোট্ট ফুরি প্যান্ডি যে কী লাফানিটা লাফাইতেছে, এই দেখে মনে পড়ছে ছোটোবেলা আমরাও তো কত জায়গায় যায়, শিশু পার্কে শিশু মেলায় যাই আমরাও তো ঘুরতাম। আর এইদিকে এবারে একটু পর বাচ্চাদের দেখলে এই বেলুনের ফুডি দেখ, ওরে বাবা আমার মায়ে যে কয়বার কইছে কিনতে, কারণ এটি কিন্তু প্রচণ্ড গ্যাস। আর এইদিকে ফায়ার ছিল চিপস নাকি এরা জানি না, যাই হোক আপনারা যদি জানেন জানেন, কিন্তু আমার মায়েরা ভয়েই খাই রে। আর এইদিকে বন্দুক আমার মেয়েদেরকে আবার দাঁড় করালাম, এই যে দেখো বন্দুক দিয়ে খেলো। তারপরে দেখতেছি ঢুকসা 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 গুন্ডা এলে যেন মারতে পারো। ও মা আমার ছোটো মায়া গুন্ডা কি মারবো, একটা মাইরা সব উল্টা পাল্টা দিছে। আমি কি মারে তুই তো গুন্ডা হইয়া আমরা বাঁচাইতে পারতি না, তুই না মানে থুকু নায়িকা হইয়া গুন্ডার থেকে বাঁচাইতে পারতি না। ভুল কইছে থুকু থুকু। এদিকে সুন্দর করে ওরা খেলা শেষ, এইবার বাড়াইছে আমার বড় মায়া। তা ভাবলাম ছোটোরা না পারলে বড়রা তো অবশ্যই পারবো। ও মা বড়রা দেখলাম একটা ফুড়াই নিল, আরে খুশিতে তো আমি আত্মরা। এরপরের থেকে দিই ফুড়াইতেই পারে না। তারপর দিয়ে আরেকটা ফুটাইছে। যাই হোক এরকম করে ফুটাইতে আমি কই কি কিছু মানুষ মারতে পারবি, আপনি কিছু মারতে পারবি না। দেখ এইদিকে গোলাগুলি করে শেষ, আর এদিকে শুধু একটু এখন মেলাটা ঘুরমু, মেলাটা ঘুরে একটু দেখমু। এদিকে সুন্দর আবার দাম দিয়ে দিছে একদম। আমরা কিন্তু ছোটোবেলা মেলা পাইতাম সব নিয়ে সব কসমেটিক থেকে দইরা মাটির পুতুল, মাটির গরু, ছাগল, হাঁস, মুরগি সব বিক্রি করতো। তো আপনারা কি ছোটোবেলা গ্রামের মেলাতে গেছিলেন? আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এদিকে ছিল যেহেতু মেলার শেষ দিন, সেহেতু সবগুলো এইখানে টেবিলের মধ্যে যেগুলো ছিল সবগুলো 30 টাকা ক্লিপ টিলিপ সব, যেটা নেবেন সেইটাই 30 টাকা। তো আমি আবার কিছু কিনে নিলাম। বাঙালি সস্তা পাইলে আবার সাইডা দেয় নাকি সব কিছু, তো মানে অর্ধে আমরা শুধু ছাড় চাই, ছাড়। পাখাগুলো ভালো লাগছে কিন্তু প্রচুর দাম, তাই না কিনে চলে আসলাম। এই যে আবার ফেরত চলে আসতেছি। তো আস্তে আস্তে একটু বসলাম রেল লাইনে, এখানে বসে দেখলাম প্রচণ্ড বাতাস, তা ভাবলাম যে কিছু একটা খাবো এখানে এসে। হ্যালো, আমি বলি আমি মিষ্টি নদীর পাড়ে আমার বাড়ি। আমার 1 টাকা নাই, আমার নদীর পাড়ে আমার বাড়ি। রেল স্টেশনের পাশে ওর বাড়ি, হ্যাঁ, ওর নদীর বাড়ি না, ওর হচ্ছে রেল স্টেশনের বাড়ি। আমার সঙ্গে দিচ্ছি আমি বুঝি আপুর চোখগুলো ডাইরেক্ট ভূতের মতো লাগতেছে লাইটের কারণে। এদিকে তাকান আপনি একটু ভালোভাবে। ট্রেন যাওয়া দেখবো আর আমরা খাবো। এটা কেউ নেবেন না। তো এইদিকে কিন্তু বসে বসে বাতাস নিচ্ছিলাম, আর এখানে সবাই ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তো আজকের মতন এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।